শেয়াল ট্যুরে বেরিয়েছে। প্রথমে সে এক পাহাড়ি রাস্তায় গিয়েছে, সেখানে তার খুব ভালো লাগছে। তারপর সেখানে নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে এক স্কুল প্রাঙ্গণে যেয়ে পৌঁছায়। সেখানে দেখতে পাই প্রচুর আমের গাছ আর আপেলের গাছ আছে, আর ঝুড়িতে করে কতকগুলো আপেল কুড়িয়ে রাখা আছে। শেয়াল সেইখান থেকে একটি আপেল উঠিয়ে খেয়ে নেয়। তারপর পাশেই এক নদী আছে, সেইখানে সে জল খেতে গিয়েছে। নদীতে শেয়াল নিজের মুখ দেখতে পায়। তখন শেয়াল ভাবছে, আমি এখনো নদীতে জল খাওয়ার জন্য মুখ বাড়াইনি, তবুও কি করে দেখা যাচ্ছে আমার মুখ। শেয়াল তখন হতভম্ব হয়ে যায়। ইতিমধ্যে শেয়াল ওখান থেকে পালাতে যাবে, আর এক শাকচুন্নি গাছের উপর থেকে ঝুলতে দেখা যায়। শাকচুন্নিটি শেয়ালকে বলে, কি হলো শেয়াল পণ্ডিত, ভয় পেয়ে গেলি? কি করতে এসেছিস আমার নদীতে? নিজের রূপ দেখতে? নিজের রূপ তো দেখলি, কেমন দেখলি? চমকে গেলি নাকি? শেয়াল তখন সাহস করে শাকচুন্নির সাথে বলে, না না, কেন চমকে যাব, ভালোই লাগছে আমাকে দেখতে। শাকচুন্নি তখন ভয়ঙ্কর হাসি দিয়ে শেয়ালকে বলে যে, ও ভালো লাগছে তাই নাকি? তাহলে শেষবারের মতো নিজের মুখটা ভালো করে দেখে নে, কারণ আমি তোকে এখন খাবো। তুই আর নিজেকে দেখতে পাবি না, তাই বলছি আমি খেয়ে নেবার আগে নিজেকে দেখে নে। তারপর শেয়াল শাকচুন্নির কথা শুনে ভয়ে কাঁদতে শুরু করে দেয় খুব জোরে জোরে। তখন শেয়ালের জোরে জোরে কান্না শুনতে পেয়ে এক নাগিন জল থেকে উঠে আসে। নাগিনটি শেয়ালকে উদ্ধার করে শাকচুন্নি থেকে, শাকচুন্নিকে পুড়িয়ে মেরে ফেলে। তারপর শাকচুন্নি থেকে বেঁচে যাওয়ার পর শেয়াল নাগিনকে ধন্যবাদ জানায়। আর নাগিনটি তখন শেয়ালের উপর দয়া হয়ে খুব তার কান্না দেখে তাকে অনেক কিছু বোঝায়, আর তাকে বাড়ি পর্যন্ত ছেড়ে আসে। বাড়ি পর্যন্ত ছেড়ে নাগিন সেইখান থেকে চলে যায়। নাগিন চলে যাওয়ার পর শেয়াল নিজের বাড়ির সামনে গাছ কাটার উপরে শান্তিতে বসে নিজের নিঃশ্বাস নিচ্ছে। তো বন্ধুরা, শাকচুন্নি থেকে নাগিন শেয়ালকে কি করে বাঁচালো, এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে গল্পে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরে আরও ভালো গল্পের সাথে।